আমার নাম নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন। আমি একজন পেশেন্ট অর্থ হলো আমি গত অক্টোবরে আমার ইসচেমিক একটা প্রবলেমের মাধ্যমে একটা স্ট্রোক হয়। সেই স্ট্রোকের পরে আমি সাথে সাথে হসপিটালাইজ হই এবং সেখানে আমি প্রাথমিক অবজারভেশনাল ট্রিটমেন্ট থাকার পরে আফটার 8 days ডাক্তার আমাকে ওখান থেকে রিলিজ করে দেন। আমি ভালো ডাক্তারের কাছে ছিলাম। এই যে একটা ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের আওতায় যে সিক হসপিটালটা জাপানিজ সহায়তায়, সেখানে নিউরোলজিস্টের আওতায় আমি অ্যাডভাইজে আসি, তার চিকিৎসা দিয়ে আসি। ওনার পরামর্শ মতো আমি পরে বাসায় চলে গিয়ে বিভিন্ন আত্মীয় স্বজনের মাধ্যমে কোথায় থেরাপিটা নিব সেইভাবে আমি চেষ্টা করলাম। সাথে সাথেই যেদিন আমি বাসায় গেলাম অপর দিন সকাল থেকে আমি নিয়মিতভাবে থেরাপি দিয়ে আসছি। নিয়মিত থেরাপি দেওয়ার ফলে কি হয়েছে, আমি ইমপ্রুভ হয়েছি, অনেক নিঃসন্দেহে ইমপ্রুভ হয়েছি। তবে আমি ভাবলাম যে না, একটু চেঞ্জ করি। তারপরে আমি বিগত মাসে অলিভের বিষয়টা আমার জানা ছিল। আমি যে একবার আসছি, আমার মেয়েও এখানে পেশেন্ট, মাঝে মাঝে থেরাপি নেয়। সেও বললে তুমি এখানে দেখো। তো আমার নিজেরও ইচ্ছে ছিল ফ্রম দি ভেরি ফার্স্ট। ওনারা তো বাসায় গিয়ে করে না সাধারণত, যে কারণে আমি এখানে এসে ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিলাম, আলোচনা করলাম এবং আলোচনার সময় আমি জাস্ট ফার্স্ট যে সেশনটা ওই সময় নিয়ে দিলাম। নিয়ে আমি অ্যাকর্ডিংলি তাদের যে প্যাকেজ আছে সেই প্যাকেজ অনুযায়ী আমি এখন প্রতি সপ্তাহে 3 দিন করে অল্টারনেটিভ ডেতে আমার এখানে আমি আসতেছি। তো আসার পরে আমার কাছে অনেক ভালো লাগতেছে এই কারণে যে এখানে আসার পরে আমি কিছু রেফারে রুগী দেখলাম যারা এখানে একসময় মানে সেবা নিয়েছেন। ওনারা আমার বয়োজ্যেষ্ঠ স্যার ছিলেন আমার ডিপার্টমেন্টে, আমি সরকারি চাকরি করতাম। তো ওনারা আমি জানি না এখানে ওনারা নিল, ওনার পরে মনে হইলো। এছাড়া আমি নিজেও দেখলাম যে না, এখানে আমি ইনশাল্লাহ অনেক আরাম পাচ্ছি। তবে জিনিসটা এমন জিনিস, এটা যার না হয়েছে সেটা বুঝবে না। এটা খুবই একটা টিডিয়াস এবং অস্বস্তিকর একটা জিনিস। এটা সকালে ভালো হলে বিকালেও আপনি কিরকম থাকবেন বলতে পারবেন না, এটা আমার এক্সপিরিয়েন্সে বলছি। কিন্তু অলিভে এসছে, আমার কাছে মনে হচ্ছে যে এখানে যে থেরাপিস্ট আছেন ওনার মানে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। এখন মনে করেন যে আগে যেগুলি করছি সেখানে দেখা যাচ্ছে মাসের পর মাস মনোটোনাস একই জিনিস বারবার করা হচ্ছে, কিন্তু ওই ধরনের সাবস্টেন্সিয়াল কোনো চেঞ্জ আসছে। আমি ইগনোর করবো না যে আসলে, বাট ভেরি স্লো। যে কারণে আমি নিজের থেকে, আমি অ্যাজ এ রোগী, আমি ফ্যামিলি থেকে অ্যাসাইড হয়ে আমি বলছি আই উইল নট কন্টিনিউ দেয়ার। আমি চেষ্টা করে আলাদা হবে কোথায় যাবো, আমি এই অলিভে যোগাযোগ করো। তো অলিভে যোগাযোগ করার পরে আমাকে 2 দিন পরে অ্যাপয়েন্টমেন্ট দিল যে আসেন আগে দেখি, আপনার আলোচনা করি। তো ওইভাবে আমি আসলাম 1 2 3 4 এরকম এই পর্যন্ত আমি 10টা সেশন হয়ে গেছে। আমার 10টা সেশনে আমি দেখলাম অনেক সিম্পল টিপসের মাধ্যমে ট্রিটমেন্টটা করতেছে, যেটা শরীরের জন্য কষ্টদায়ক নয়। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমার একটা ধারণা হইলো যে আসলে মনে হয় আরো আগে এখানে আসলে একটু ভালো অপসম হয়েছে মনে হয়। একজন রোগী তো মনে করতেই পারে, তাই না? তো এইভাবে আমি এখানে আছি। ইনশাল্লাহ আমি পরবর্তীতে আরো অনেক শেষে দিতে হবে। আমি চিন্তা করছি যে এইভাবে চললে আমি বাসাও কাছে এখানে আসতে আমার সুবিধা, যে কারণে আমি এখান থেকে ট্রিটমেন্টটা চালু রাখতে চাই। এবং সাথে সাথে আমার যে ডাক্তার অ্যাডভাইজার আছেন, নিউরো মেডিসিন যিনি আমার ডাক্তার আছেন, ওনার পরামর্শ আমি প্রত্যেক মাসে যাই। উনি বলছে হ্যাঁ ঠিক আছে, কন্টিনিউ করে। তো এখানে এসে বললাম, আগেও জানলাম যে আসলে অন্য প্রবলেমগুলি মোটামুটি রিকভার করলেও হাতটা নাকি অনেক সময় লাগে। তো এই হাতটা নিয়ে 2 মাস 2.5 মাস ওখানে আমি খুব একটা চেঞ্জ দেখিনি। এখানে এই 10 দিন হওয়ার পরে আমি অনেক কিছু আছে আমি তো বুঝতে পারি আমি রোগী। আই হ্যাভ লট অফ থিংস যেখান থেকে আমার এটা ব্যথা থাকতো, এখন এটা থাকে না। এখানে উনি স্পেশাল থেরাপি করে দেন, সিম্পল থেরাপি। আমি ভাবলাম এগুলি কি করে না, কিন্তু দেখি এটা বেশ উপকার হয়। সেই জন্য আমি আমার আত্মীয় স্বজন এবং আমি যারা এরকম ধরনের রোগী আছে আমি তাদেরকে সাজেস্ট করবো যে সিআরপি, তারপর এরকম কতগুলো অর্গানাইজেশন আছে না, সেগুলি ভালো। কিন্তু সেগুলিতেও আপনি গিয়ে কিন্তু ট্রিটমেন্ট পাচ্ছেন না, যেহেতু অনেক বেশি লোক ওখানে, অনেক বেশি লোক। আমিও গেছিলাম হাসপাতালে থাকা অবস্থায়, ওইটা ডিসচার্জ হওয়ার আগে আমি সব জায়গায় যোগাযোগ করলাম। তারা বললো না, আপনাকে 15 days এখানে ওয়েট করতে হবে। তো যে কারণে যাই হোক, আমি প্রাথমিক যক্ষিটা শেষ করার পরে অনেক সময় নষ্ট করেছি। দেন আই কাম হিয়ার, আশা করি আই উইল গেট বেটার লাইফ মনে করি আর কি। আশাই তো মানুষের ভেলা, সংসার সাগরের দুঃখ তরঙ্গের একটা আছে না ভেলা, আশাই তার একমাত্র ভরসা। তো আমি বলবো যে আমি অ্যাটলিস্ট আমার যারা আত্মীয় স্বজন বা আমার যারা খুব নিয়ার অ্যান্ড ডিয়ার আছে, এই জিনিসটা তো হয়, অনেকেরই হয় এখন দেখতেছি। আগে খুব একটা খেয়াল করে নেই, এখন অনেকেরই হয়। আমি তাদেরকে প্রাথমিক সাজেশন দিব যে কিছুটা ওঠার পরে যদি মুভ করতে পারলে গাড়ি দিয়ে করো, যেতে করো, নিউ কাম এই ধরনের অর্গানাইজেশন আসো। এবং এর ট্রিটমেন্টের যে খরচটা সেটা অনেক সহনীয়, ইট ইজ ভেরি মাচ অ্যাফোর্ডেবল। আমি যেখানে 1 মাসে যেটা দিছি, এখানে 5 মাসে এটা আমার খরচ হবে। এটা এত বড় রিলিফ চালাইতে পারবে, কারণ মানুষের সবচেয়ে বড় জিনিস হলো তার ফাইন্যান্স না থাকলে সে কাতরে মরবে,
কিন্তু কিছু লাভ হবে না। বাট হিয়ার যদি আমি এখানে নিজে এসে করতেছি, তো আমার তো আসতেই হবে। আমি গাড়ি আছে, আসতেছি, যাদের নাই তার ব্যবস্থা করে আসবে, কাছাকাছি থাকবে আত্মীয় বাসায়, এখানে ট্রিটমেন্ট দিবে। তো এটা অনেক ভালো। এবং উনি আমাকে অনেক ভালো পরামর্শ দেন যে আপনি ইন্ডিয়াও যেতে পারেন, ওখানেও ভালো ভালো থেরাপিস্ট আছে। তো মোটামুটি অনুপ্রাণিত করে আর কি। তো আই থিঙ্ক দ্যাট ইজ এ গুড ম্যান আফটার অল। থ্যাংক ইউ ভেরি মাচ।